আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার নোলক কবিতার 134 পৃষ্ঠার কবিতার বৈশিষ্ট্য খুঁজি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। কবিতার বৈশিষ্ট্য খুঁজি। কবিতার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। তো এখানে কিছু প্রশ্ন রয়েছে, মোট হচ্ছে এখানে 12টা প্রশ্ন আছে। আমরা এখন হচ্ছে 12টা প্রশ্নের উত্তর লিখব। প্রশ্নের উত্তরগুলো তোমরা হ্যাঁ অথবা না এর মাধ্যমে হচ্ছে লেখা পূরণ করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা হচ্ছে প্রথম কাজ আমাদের নোলক কবিতাটা পড়তে হবে, তাহলে আমরা এই কবিতা বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? নোলক লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণটিয়ে করে রে ছিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফেরবা আলাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। এখন হচ্ছে আমরা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরগুলো দেখব। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, লাইনের শেষে কি মিল শব্দ আছে? আমরা যে কবিতাটা পড়লাম, হ্যাঁ, লাইনের শেষে এখানে মিল শব্দ রয়েছে। তোমরা হচ্ছে এখানে হ্যাঁ লিখবে, আর যদি উত্তর না হয় তাহলে না লিখবে, ঠিক আছে? আমি এখানে টিক দিয়ে বুঝিয়ে দিলাম। পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? পড়ার সময় তাল রক্ষা করতে হয়, এটার অ্যান্সার হচ্ছে কি হ্যাঁ। 3 নম্বরে কি আছে, লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান? হ্যাঁ, লাইনগুলোতে শব্দ সংখ্যাও সমান। 4 নম্বর, সুর করে গাওয়া হয় কি? না, সুর করে গাওয়া হয় না। 5 নম্বর, এটা কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটা পদ্য ভাষায় লেখা। 6 নম্বরে কি আছে, এটা কি গদ্য ভাষায় লেখা? না, এটা গদ্য ভাষায় লেখা না, ঠিক আছে? 7 নম্বর, এখানে কোনো কাহিনী পাওয়া যায়? না, এখানে কোনো কাহিনী পাওয়া যায় না। 8 নম্বর, এখানে কোনো চরিত্র আছে কি? না, এখানে কোনো চরিত্র নেই। 9 নম্বর, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি? না, হ্যাঁ, এখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 10 নম্বর আছে কি, এটি একটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা যায় কি না? ভাগ করা কি না? না, এটা একাধিক অনুচ্ছেদে ভাগ করা না। 11 নম্বর, এর মধ্যে কোনো সংলাপ আছে কি না? না, এর মধ্যে কোনো সংলাপ নেই। 12 নম্বর, এটা অভিনয় করা যায় কি না? না, এটা কোনো অভিনয় করা যায় না, ঠিক আছে? এভাবে করে হচ্ছে আমরা এই সবগুলো কিন্তু পূরণ করব। তো আগামী ক্লাসে আমরা 135 পৃষ্ঠার কবিতা লিখি। এখানে হচ্ছে আমরা একটা কবিতা লিখব এবং এরপরে কিছু যাচাই করার প্রশ্ন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্যপড়ি লিখতে শিখি 134 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।